সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই একটা ছেলে তার বাবার সাথে সমুদ্রের ধারে মাছ ধরতে এসেছে। কিছুক্ষণ পরেই ছেলেটার ছিপের কাঁটায় একটা ভারী কিছু আটকে যায়। তারা ভাবতে থাকে হয়তো বড় কোনো মাছ আটকা পড়েছে। কিছুক্ষণ পর সেটা বাহিরে আনলে বুঝতে পারে এটা বড় একটা গরুর মাছ। তখনই তারা দেখলো সমুদ্র থেকে একটা বিশাল আকৃতির জিনিস তাদের দিকে এগিয়ে আসছে। এটা যখন তাদের কাছে আসে তখন তারা দেখে যে এটা বিশাল আকৃতির একটা শার্ক। শার্কটি তাদের মাথার উপর দিয়ে লাফ দিয়ে মাটিতে পড়ে। এরপর আমরা সিনেমার 3 দিন আগের দৃশ্য দেখতে পাই। আমরা সমুদ্রের তলে অবস্থিত একটি ল্যাব দেখতে পাই, যেখানে অনেকগুলো ডাক্তার এবং সায়েন্টিস্ট একটা প্রজেক্টের উপর কাজ করছে। সেখানে আমরা ল্যাবের হেডকেও দেখতে পাই, যার অধীনে এই প্রজেক্টটি চলছে। তিনি তার সহযোগীদের বলেন যে তারা ক্যান্সার প্রতিরোধী টিকা তৈরি করছে, তার সাথে তারা জিনগত পরিবর্তনের চেষ্টাও করছে। তখনই তার এক সহযোগী বাধা দিয়ে বলে এটা খুব বিপজ্জনক হতে পারে, কিন্তু ল্যাব প্রধানের তার নিজের ওপর এবং তার পরীক্ষার ওপর খুবই বিশ্বাস ছিল। ল্যাবের মধ্যে আমরা ইথেন নামক একজন যুবককে দেখতে পাই, যার কিনা শার্ক সম্পর্কে অনেক ধারণা ছিল। তাই ল্যাবের ডাক্তার ও সায়েন্টিস্টরা তার সাহায্য নিতে তাকে এই ল্যাবে রেখেছে। তখনই ল্যাবের প্রধান ওই যুবকটিকে বলে শার্ককে ডেকে আনার জন্য। ইথেন তার প্রস্তুতি শুরু করে, একটা মরা মাছকে রডের তারে আটকে রেখে জলে ছেড়ে রাখে। তখনই একটা বড় শার্ক এসে সেই মাছটি খেয়ে ফেলে। এই ঘটনা দেখে ল্যাবের সবাই ভয় পেয়ে যায়। এরপর শার্কটি আবার গভীর সমুদ্রে তলিয়ে যায়। এটা দেখে ল্যাবের হেড তার কার্যক্রম শুরু করতে বলে। প্রজেক্টের সাথে যুক্ত এক মহিলা প্রধানকে জানায়, আগের প্রজেক্টের ফলাফল আমরা এখনো পাইনি, তাই পরবর্তী কিছু করা উচিত হবে না। ল্যাবের প্রধান এই কথায় কোনো গুরুত্ব না দিয়ে 3য় পর্যায়ের কাজ শুরু করতে বলে। এরপর ল্যাবের সবাই শার্কের দেহে জিন ট্রান্সফার করার প্রস্তুতি শুরু করে। একটি বিশেষ ধরনের যন্ত্র শার্কের কাছে পাঠায়, যেটা শার্কের দেহে জিন ট্রান্সফার করতে শুরু করে। কিন্তু এমন সময় শার্কের মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। যে করেই হোক 3য় পর্যায়ের পরীক্ষা সফল হয়। ল্যাবের সবাই আনন্দে ফেটে পড়ে। অন্যদিকে শার্কের শরীরে কিছু অদ্ভুত পরিবর্তন দেখা যায়। ল্যাবের সেক্রেটারি, যিনি প্রধানকে এই এক্সপেরিমেন্টটি করতে মানা করেছিলেন, তিনি কাচের সামনে দাঁড়িয়েছিল। তখনই শার্ক তার কাছে আসতে শুরু করে, কিন্তু সেক্রেটারি যখন পেছনে তাকায় তখন শার্কটি আবার চলে যায়। এবার ল্যাবের হেড আসে এবং তার সেক্রেটারিকে জানায় যে তার মেয়েকে সে নিয়ে যাচ্ছে। যখন সে সময় পাবে তখন যেন সে তার মেয়েকে নিয়ে যায়। আমরা ল্যাবে একজন ডক্টরকে দেখতে পাই, যে কিনা তার ফোনে কথা বলছিল। ঠিক তখনই ল্যাবে হঠাৎ করেই ইমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠে। এটা দেখে ডক্টরটি সবাইকে তার কাছে আসতে বলে। সবাই তখন ভয় পেয়ে যায়, কারণ শার্কের হেলথ ইন্ডিকেটর ড্রপ হয়ে যায়। ল্যাবের একটা মেয়ে তার যন্ত্র দিয়ে শার্কের কাছে ওয়েব সিগন্যাল পাঠায়, কিন্তু শার্কের হার্ট রেট একদম ডাউন হয়ে যায়। তারা সবাই মনে করে শার্কটি মারা গেছে। কিন্তু সেই সময় হঠাৎই শার্কটি সমুদ্র থেকে এসে ল্যাবের একজন ডক্টরকে খেয়ে ফেলে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি সেই দরজাটিকে বন্ধ করে দেয়। তারা এটা বুঝতে পারে না যে শার্কটি হঠাৎ করে কেন মানুষদের খেয়ে ফেলছে। তখন সেখানে ইথেন চলে আসে এবং সে ডাক্তারদেরকে বলে তারা শার্কের সাথে কি করেছে। তখন সেখানে থাকা এক ডাক্তার তাকে বলে, তোমার এইসব জানার কোনো দরকার নেই। তারপর শার্কটি তাদের ল্যাবের কাচের দেয়ালে ধাক্কা মারতে থাকে। তারা ভাবে শার্কটি এই দেয়াল ভাঙতে পারবে না, কারণ কাচটা বুলেট প্রুফ ছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই শার্কটি সেই কাচের দেয়ালটি ভেঙে ফেলে। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটে যে কেউ কিছু বুঝতে পারে না। ল্যাবের মধ্যে পানি ঢুকে সবাই জলে ডুবে যায়। সবার অবস্থা খারাপ হয়ে যায়। কিছুক্ষণ পর তারা কোনো রকমে জল থেকে বেরিয়ে আসে। তখন ইথেন সবাইকে চুপ থাকতে বলে, কারণ শার্ক শব্দ দ্বারা আকর্ষিত হয়। হঠাৎ করেই তখন একটা মেয়ে জলে পড়ে যায়। ঠিক তখনই শার্ক তাকে খেয়ে ফেলে। তখনই একজন সেখানে আওয়াজ করে আর শার্কটি আকর্ষিত হয়ে সেই দিকে যায়। ইথেন ট্র্যাঙ্কুলাইজার নিতে জলে নেমে পড়ে। এটা যে বক্সে রাখা আছে সেই বক্সটি বন্ধ ছিল। ইথেন সেই বক্সটিকে ভেঙে ফেলে, কিন্তু শব্দ হওয়ার কারণে শার্ক তার দিকে এগোতে থাকে। সে নিজেকে শার্কের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে। তখনই একটা মোটা ছেলে, যার নাম মন্টি, সে তাকে টেনে উপরে তুলে নিয়ে আসে। তারপর ইথেন ট্রাঙ্কুইলাইজার দিয়ে সে শার্কের উপর নিশানা করে, কিন্তু নিশানাটি শার্কের উপর হয় না।
শার্কটি মোটা ছেলেটার উপর আক্রমণ করে। ঠিক সেই সময় ইথেন ট্রাঙ্কুইলাইজারটি হাতে নিয়ে লাফিয়ে পড়ে এবং সেটা তার শরীরে গেঁথে দেয়। তখন ইথেন সবাইকে বলে, আমাদের এখনই এখান থেকে বের হতে হবে। কিন্তু যে কোনো সময় শার্ক জেগে যাবে বলে তারা সবাই জল দিয়ে যেতে ভয় করে। তাদের কাছে আর অন্য কোনো রাস্তা না থাকায় তারা জল দিয়ে নেমে দরজার কাছে যায়। তখনই একটা মেয়ের ক্ষতস্থান থেকে রক্ত পড়তে থাকে। শার্কটি সেই রক্তের গন্ধ পেয়ে তাদের কাছে চলে আসে, আর মুহূর্তের মধ্যেই শার্কটি সেই মেয়েটিকে মেরে ফেলে। ল্যাবের চশমা পরা এক ডক্টর নিজেকে বাঁচানোর জন্য অন্য একজন ডক্টরকে শার্কের সামনে ফেলে দেয়। তারা যখন দরজার কাছে পৌঁছায় তারা দেখতে পায় ল্যাবে জল ঢুকে পড়ার কারণে দরজাটি বন্ধ হয়ে গেছে। তারপর তারা দরজার উপর থাকা ভেন্টিলেশন দেখতে পায় এবং তারা ভাবে তারা সবাই ভেন্টিলেশন দিয়েই বের হবে। যে কোনো ভাবে তারা ল্যাবের বাইরে বেরিয়ে আসে আর তারা ভাবে তাদের আর কোনো ভয় নেই। কিন্তু যখন তারা মাটিতে ফাটল দেখে তারা অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে না এখানে কি রয়েছে। তাদের সবার সন্দেহ হয়। তারা ভাবে নিশ্চয়ই এখানে কোনো সমস্যা রয়েছে। আমরা ল্যাবের সেক্রেটারিকে দেখতে পাই যার নাম শিয়ন। তখন তার মনে পড়ে যে তার মেয়েকে ল্যাবের প্রধান তার সাথে নিয়ে গিয়েছিল। তখনই তার মেয়েকে দেখা যায় সে দোল খেলছে, তার পেছনের কিছু একটা নড়ে ওঠে। শার্কটি বাচ্চার মাথার উপর দিয়ে লাফিয়ে সামনে চলে আসলে বাচ্চাটি ভয় পেয়ে যায়। ভয় পেয়ে মেয়েটি নিজেকে বাঁচানোর জন্য একটি পাইপের ভেতর ঢুকে পড়ে। শার্কটি সেই পাইপটি ভেঙে মেয়েটিকে খাওয়ার জন্য যায়। সময় ইথেন সেখানে চলে আসে আর মেয়েটিকে কোনো রকমে বাঁচাতে সক্ষম হয়। ইথেন শিয়নকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। ইথেন তার সঙ্গীকেও সেখান থেকে পালাতে বলে। তারা শার্কটিকে তাদের পেছনে আসতে দেখে প্রাণ ভয়ে পালাতে থাকে। তাদের মধ্যে একজন পালানোর সময় মাটিতে পড়ে যায়। তখনই শার্ক তাকে ধরে ফেলে। তাকে বাঁচানোর জন্য তার আরেকটা সঙ্গীও যায়, তবে শার্ক দুজনকেই নিয়ে যায়। ইথেন সবাইকে লুকিয়ে রেখে নিজে শার্কের সাথে দৌড়াতে থাকে। শার্কটি ইথেনকে আক্রমণ করতে গেলে ইথেন একটি জায়গায় আটকে পড়ে আর শার্কটি জলে পড়ে যায়। টিয়ান ও মন্টি ইথেনকে সেখান থেকে বাইরে বের করে আনে আর পালিয়ে যায় এবং সেখান থেকে একটা জায়গায় গিয়ে তারা আরাম করতে বসে। আর ইথেন সবাইকে জিজ্ঞেস করে তারা শার্কের সাথে কি করেছে। টিয়ান বলে তারা শার্কের দেহে কাঁকড়ার জিন ট্রান্সফার করেছে, যার কারণে শার্কটি মাটিতে চলতে পারছে। এই সময় চশমা পরা ডক্টরটি একজনকে দেখতে পায় যার শরীর থেকে রক্তপাত হচ্ছে। সে বলতে থাকে এই রক্তের গন্ধে শার্ক আমাদের খুঁজে নেবে, তাকে এখানে রেখে আমাদের চলে যাওয়া উচিত, না হলে আমাদের বিপদ হতে পারে। কিন্তু কেউই তার কথা শোনে না। ঠিক তখনই শার্কটি চলে আসে এবং আহত লোকটিকে খেয়ে ফেলে। সবাই সেখান থেকে পালাতে থাকে আর শার্কটি তাদের পেছন পেছন যেতে থাকে। সেই সময় চশমা পরা ডক্টরটি শার্কের সামনে পড়ে যায়। তাকে সাহায্য করার জন্য ছোট্ট মেয়েটি এগিয়ে যায়, কিন্তু ডক্টরটি এতটাই স্বার্থপর ছিল যে সে সেই ছোট্ট মেয়েটিকে শার্কের সামনে ফেলে নিজেই চলে যায়। কিন্তু ডক্টরের শরীর থেকে রক্তপাত হচ্ছিল, তাই শার্কটি সেই মেয়েটিকে কিছুই না করে ডক্টরকে খেয়ে নেয়। এরপর শার্কটি সেই ছোট্ট মেয়েটির দিকে এগিয়ে আসতে থাকে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। এই সময় ল্যাবের প্রধান তার কিছু লোককে নিয়ে সেখানে চলে আসে, যারা ওই শার্কের দিকে গুলি ছুটতে থাকে। শার্কটি সেখান থেকে পালাতে থাকে। তারা শার্কটিকে ধরার জন্য একটি বড় জাল ছুঁড়ে ফেলে শার্কটিকে আটকানোর জন্য, কিন্তু এটা করা সম্ভব ছিল না। তখন ইথেন একটি গ্রানাইট ছুঁড়ে ফেলে। ইথেন যখন আবার গ্রানাইট ছুঁড়তে যায় তখন ল্যাবের প্রধান তাকে বাধা দেয়। ল্যাবের প্রধান সেই শার্কটিকে যে কোনো মূল্যে জীবিত চায়। সে এজন্য ইথেনকে সাহায্য করতে বলে, কিন্তু ইথেন পরিষ্কারভাবে না বলে দেয়। ল্যাবের প্রধান তখন সেখানকার একজন মেয়েকে মেরে ফেলে এবং সে শিয়ানের দিকে গুলি তাক করে ধরে। এটা দেখে ইথেন ভীষণ রেগে যায়, তবে কোনো কিছুই তাদের নিয়ন্ত্রণে না থাকায় ইথেন রাজি হয়ে যায়। তারপর তারা নৌকায় করে সমুদ্রে শার্কটিকে খুঁজতে যায়। সমুদ্রে পৌঁছে তারা দেখতে পায় শার্কটি অনেক মানুষকে মেরে ফেলেছে। তখনই তারা জানতে পারে শার্কটি খুব শীঘ্রই শহরে পৌঁছে যাবে। তারপরে আমরা সিনেমার প্রথম অংশ দেখতে পাই, যেখানে শার্কটি লাফ দিয়ে শহরে পৌঁছে যায়। শার্কটি শহরে ঢুকে পড়ে এবং সবকিছু ভাঙচুর করতে থাকে। সেই সময়ই শার্কটি একটি ছোট্ট মেয়ের কাছে চলে যায় এবং তাকে খেতেই নিচ্ছিল। সেই সময় শিয়ান সিগন্যাল অ্যাক্টিভেট করে। এর ফলে শার্ক তার দিকে আকৃষ্ট হয় আর ছোট্ট মেয়েটিকে ছেড়ে দেয়। এরপরেই আমরা দেখতে পাই একটা নৌকার মধ্যে মন্টি মরা মাছের উপর সস লাগাচ্ছে। তারা মাছটিকে একটা হুকে লাগিয়ে সমুদ্রের মধ্যে ছেড়ে দেয়। এই সময় শিয়ান শহরের ভিডিও দেখে,
তাদেরকে সমুদ্র থেকে ওই হুকটি তুলে নিতে বলে, তবে অনেক দেরি হয়ে গেছে। শার্কটি সেই মরা মাছের গন্ধে সমুদ্রে চলে আসে। শার্কটি নৌকাটিকে টানতে শুরু করলে সেই সময় শিয়ান অজ্ঞান হয়ে যায়। নৌকার বাকি সদস্যরা জলে পড়ে যায়। নৌকা টানতে টানতে শার্ক মাটিতে চলে আসলে ইথেন নৌকা থেকে পড়ে যায়। শার্ক শিয়ান সহ নৌকা নিয়ে একটি গুহার মধ্যে ঢুকে যায়। শিয়ানের জ্ঞান ফিরে সে দেখে সে একটি গুহার মধ্যে আছে। শিয়ান তার কন্ট্রোলিং ডিভাইসটি বের করে, কিন্তু সেখানে শার্কের কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। তারপর শিয়ান শার্কটিকে সিগন্যাল দিতে লাগে। তখনই সে জানতে পারে শার্কটি ঠিক তার পেছনেই রয়েছে। ল্যাবের প্রধানও তার লোকজন নিয়ে চলে আসে এবং শার্কের উপর গুলি চালাতে থাকে। তারা শার্কটিকে হাই ইলেকট্রিক ভোল্টেজ শক দেয়, যার ফলে শার্কটি অজ্ঞান হয়ে যায়। তখন ল্যাবের প্রধান শার্কের কাছে আসে এবং তার গায়ে হাত রেখে হাসতে থাকে। ইথেন এসে শিয়ানকে নিতে যাচ্ছিল, এমন সময় ল্যাবের প্রধান তাদেরকে থামতে বলে এবং জানায় সে আসলে একটি বায়ো ওপেন তৈরি করার চেষ্টা করছিল। সে বলে যে আমি চাই না এটার ব্যাপারে আর কেউ জানতে পারুক, তাই তাদের দুজনকেও সে মেরে ফেলবে বলে। ঠিক সেই সময় শার্কটি জেগে ওঠে। তারা সবাই ভয় পেয়ে যায়। ঠিক সেই সময় ল্যাব প্রধানের অজান্তেই শার্কটি জেগে ওঠে এবং তাকে পেছন থেকে খেয়ে ফেলে। সব দেখে সবাই প্রাণের ভয়ে বাইরে পালাতে থাকে, কিন্তু তারপরও কিছু মানুষ শার্কের শিকার হয়ে যায়। এই ছোটাছুটির মধ্যেই আইস বোম মাটিতে পড়ে যায় এবং জায়গাটি ধোঁয়ায় ভরে যায়। কেউ কিচ্ছু দেখতে পায় না। এই সুযোগে শার্কটি অনেক মানুষকে মেরে ফেলে। শেষ পর্যন্ত একটা মানুষ বেঁচে থাকে। সে তার গান দিয়ে অনবরত গুলি ছুটতে থাকে, তবে শেষ পর্যন্ত তাকেও শার্কটি খেয়ে ফেলে। অন্যদিকে ইথেন শার্কটিকে মারার পরিকল্পনা করছিল। সে শিয়ানের কাছ থেকে কন্ট্রোলিং ডিভাইসটি নিয়ে নেয় এবং দৌড়াতে থাকে। এর ফলে শার্ক ইথেনের পিছু করতে লাগে। শিয়ানের কাছে যে কন্ট্রোলিং ডিভাইসটি ছিল সেটাকে সে উপরে ছুঁড়ে ফেলে যাতে শার্ক মুখ খুলে, কিন্তু শার্ক অনেক উঁচুতে ছিল, তাই ইথেন গ্রানাইটটি শার্কের মুখে ফায়ার করতে পারে না। তখন শার্ক শিয়নকে খেতে তার দিকে এগোতে থাকে। ইথেন খুব ভয় পেয়ে যায়। ঠিক সেই সময় মন্টি সেখানে চলে আসে আর একটি মরা মাছ নিয়ে আসে। মরা মাছটিকে সে উপরের দিকে ছুঁড়ে দেয়, আর শার্কটি যখন মরা মাছটি খাওয়ার জন্য মুখ খোলে তখনই ইথেন তার মুখের ভেতর কয়েকটি গ্রানাইট গুলি করে। এর ফলে শার্কের পেটের ভেতর গ্রানাইটগুলো ফেটে যায় এবং শার্কটি মারা যায়। তো শিয়ান আর মন্টি ইথেনকে খুঁজে পায় না। তারা দুজন ভাবে ইথেন হয়তো মারা গেছে, তাই তারা কান্না করতে লাগে, দুঃখিত হয়ে যায়। কিন্তু ইথেন তাদের পেছনেই দাঁড়িয়েছিল। তারা ইথেনকে দেখে খুব খুশি হয়ে যায়। শেষে আমরা একটি বাচ্চা শার্ক দেখতে পাই, যাকে সেই বড় শার্কটি জন্ম দিয়েছে। আর সিনেমাটি এভাবেই শেষ হয়ে যায়। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।